আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। হবিগঞ্জে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় 144 ধারা জারি, সারা দেশে বিক্ষোভের ডাক জাতীয় নাগরিক পার্টির। ভারতে পালানোর সময় যশোরে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড সহ 4 জন আটক। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার হিসেবে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের 800 কেজি আনারস পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জামালপুরের সরিষাবাড়িতে 7 বছরের শিশু হত্যার ঘটনায় 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড। এবং মেহেরপুরের অনিয়মের অভিযোগে একটি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ব্রাহ্মণবাড়িয়া 2টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে দলটি। তবে একই স্থানে বিএনপি ও ছাত্র দলও কর্মসূচি ডাকায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত। এদিকে আজ সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে এনসিপি। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। হবিগঞ্জে এনসিপি, বিএনপি এবং ছাত্র দলের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। ম্যাজিস্ট্রেট ডক্টর জিএম সরফরাজ স্বাক্ষরিত আদেশে বলা হয়, এনসিপির বিক্ষোভ সমাবেশ ও পথসভার পাশাপাশি একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্র দলের প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা রয়েছে। চলমান উত্তেজনা এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগমে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হবিগঞ্জ পৌর এলাকায় 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, স্লোগান সহ আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতাদের বহনকারী গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় আহত হন দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এর জেরেই দুদল পাল্টাপাল্টি কর্মসূচি দেয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড সহ 4 জনকে আটক করা হয়েছে। ভোরে জেলা গোয়েন্দা শাখা ও যশোর কোতোয়ালি মডেল থানার 9টি যৌথ টিম কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গ্রেপ্তার হওয়া অন্যান্যরা হল ঢাকার তমাল, শামীম ও সাফায়াত। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী, যিনি কিছুদিন পূর্বে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন, ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে তাকে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই পথ দিয়ে ইন্ডিয়াতে যাবার একটা চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য উপহার হিসেবে ত্রিপুরার বিখ্যাত কিউ জাতের প্রায় 800 কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দুপুরে 100টি বক্সে মোট 600 পিস আনারস আখোড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় আখোড়া চেকপোস্টের 0 পয়েন্টে চট্টগ্রামের সহকারী ভারতীয় হাইকমিশনের অ্যাসিস্ট্যান্ট কনসুলার পঙ্কজ জ্যোতি দাস, আখোড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন এবং ত্রিপুরা সরকারের পক্ষে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও মৈত্রীর সম্পর্ককে এগিয়ে নিতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য এসব আনারস পাঠানো হয় বলে জানিয়েছেন অপূর্ব রায়।
জামালপুরের সরিষাবাড়িতে কাঁঠাল গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে 7 বছরের এক শিশু হত্যার ঘটনায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে হত্যাকাণ্ডের আলামত গোপনের দায়ে তাদের আরও 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নিজামুদ্দিন এই রায় দেন। 2011 সালের 3 সেপ্টেম্বর সরিষাবাড়ি উপজেলার মাগুরিয়া পাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে অনিয়ম ও সনদ না থাকায় হাসিনা প্রাইভেট হাসপাতালের সকল কার্যক্রম ও হাসপাতালের মোল্লা ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দুপুরে মেহেরপুরের সিভিল সার্জন ডাক্তার AKM আবু সাইদের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি টিম এই অভিযান চালায়। ব্রাহ্মণবাড়িয়া দুটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালিয়ে 1.5 লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। নিবন্ধনবিহীন নার্স দিয়ে সেবা প্রদান, হাসপাতাল পরিচালনার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে এই জরিমানা করা হয়। জেলা শহরের কুমারশীল মোড় এলাকায় যমুনা ডায়াগনস্টিক ও হাসপাতাল এবং আল খিদমা হাসপাতালে অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আলী। অভিযান শেষে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত অনিয়মগুলো দূর করার পাশাপাশি রোগীদের যথাযথ ও নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কুমিল্লায় বিজিবির উদ্যোগে প্রায় 52 কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 10 ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির উত্তর পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। গত 3 থেকে 4 বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কুমিল্লা 10 বিজিবি ও সুলতানপুর 60 বিজিবি এসব মাদকদ্রব্য জব্দ করে। বিজিবি কর্মকর্তারা জানান, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে মাদক প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হচ্ছে। বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, জেলা প্রশাসক রোজি আক্তার ও 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। চলতি বর্ষা মৌসুমে রংপুর নগরীর সকল ভাঙা সড়ক সংস্কার কাজ শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন। এর সঙ্গে হিসেবে দুপুরে নগরীর মাহিগঞ্জ শহীদ মিনার থেকে গোসাইবাড়ি পর্যন্ত এই ও কসাইটুরি সড়কে প্রায় 3 কিলোমিটার সংস্কার কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী। রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজম আলী সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ভারতের পেট্রোপোল বন্দরে পণ্য খালাস করে একটি খালি ট্রাক দেশে ফিরে আনার সময় 200 বোতল ফেন্সিডিল সহ গাড়ি চালককে আটক করেছে সেই দেশের বিএসএফ। গতরাত 9টায় বেনাপোল ভেহিকল টার্মিনালে বিপরীতে ভারতের পেট্রোপোল বন্দরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে এসব ফেন্সিডিল জব্দ করা হয়। মাদকগুলো ট্রাক চালকের কেবিনে লুকিয়ে রাখা হয়েছিল। আটক চালক তুহিন হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের বাসিন্দা। তিনি 20,000 টাকা চুক্তিতে ফেন্সিডিলের বোতলগুলো বাংলাদেশ আনার চেষ্টা করছিলেন। ট্রাকটি পেট্রোপোল বন্দরের হেফাজতে রেখে আটক তুহিনকে বনগাঁ থানার হস্তান্তর করেছে বিএসএফ সদস্যরা। নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের আওতায় অনলাইন ভিত্তিক জেন্ডার সহিংসতা নিরসনে বগুড়ায় মিডিয়া ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউসের আয়োজনে শহরের জহুরুল নগরের সংস্থার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক MR ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক AKM আসানুল তৈয়ব জাকির, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর আব্দুল মজিদ ও লাইট হাউসের চেয়ারম্যান প্রফেসর হাবিবা বেগম। বক্তারা অনলাইন ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা, সচেতনতা বৃদ্ধি এবং আইনি কাঠামোর সঠিক বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় আশার আলো বিদ্যাপীঠের প্রথম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ধোপাডাঙ্গার নতুন বাজার এলাকায় গাইবান্ধা সুন্দরগঞ্জ
আঞ্চলিক সড়কে রাস্তা অবরোধ করে এই মানববন্ধন করা হয়। এ সময় রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তাদের অভিযোগ, গত ২১ জুলাই দক্ষিণ রাজীবপুর গ্রামের মোমতাজ আলীর ছেলে রাজ্জাক মিয়া পাউরুটি দেওয়ার কথা বলে ৭ বছর বয়সী ওই শিশুটিকে তার বেকারির ভেতরে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। মাদারীপুরের মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল গঠন করা হয়েছে। মানব পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ সুপারের কার্যালয়ের নিচতলায় একটি কক্ষে সেলটির উদ্বোধন করেন পুলিশ সুপার হাবিবুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা, সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন, সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের সহ জেলার ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সেলটি মানব পাচার সংক্রান্ত মামলার সার্বিক অগ্রগতি তদারকি করবে। এছাড়া অভিযোগপত্র দাখিল, সাক্ষীদের আদালতে উপস্থিত নিশ্চিত করা এবং মামলা সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমও এই সেলের মাধ্যমে সমন্বয় করা হবে। ময়মনসিংহের গফরগাঁও ও ভালুকার সংযোগস্থল শিবগঞ্জ শান্তিগঞ্জ এলাকায় পুরাতন একটি ব্রিজের উচ্চতা কম থাকায় সতিয়া নদীতে পানি বৃদ্ধির ফলে প্রায় ২৫ দিন ধরে আটকা পড়েছে ৪ শতাধিক মালবাহী ট্রলার। এতে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকা করে লোকসান হচ্ছে ট্রলার মালিক ও ব্যবসায়ীদের। কেউ কেউ মালামাল আনলোড করে বিকল্প উপায়ে তাদের পণ্য পারাপারের চেষ্টা করছেন। এর ফলে খরচ বেড়ে যাচ্ছে। মালবাহী এসব ট্রলার বরিশাল, মাদারীপুর এলাকা থেকে বিভিন্ন পণ্য নিয়ে এসেছে বলে জানা যায়। জয়পুরহাটে গভীর নলকূপের ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে খেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের সুজাপুর মাঠে বিএমডি এর গভীর নলকূপের এসব ট্রান্সফরমারের মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায় চোরেরা। স্থানীয় কৃষকরা জানান, প্রায় ২৪ বছর আগে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে বিএমডি এর উদ্যোগে গভীর নলকূপটি স্থাপন করা হয়। তবে পার্শ্ববর্তী কয়েকটি গভীর নলকূপের প্রভাবশালী মালিকদের হস্তক্ষেপ এবং স্কিমের সীমানা সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন এটি চালু না হলেও গত বছর গভীর নলকূপটিতে বিদ্যুৎ সংযোগ দিয়ে সেচ কার্যক্রম চালু করা হয়। কুড়িগ্রাম সরকারি কলেজে মহাস্থান রেজিমেন্টের ৩২ বিএনসিসি ব্যাটালিয়ন প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। সকালে এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন মণ্ডল। ৫ দিন ব্যাপী প্রশিক্ষণে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫২ জন ক্যাডেট অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে শ্রেষ্ঠ ক্যাডেটদের ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। রাজশাহীতে লাক্সারি ও প্রফেশনাল ব্রাইডাল মেকআপ বিষয়ক মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শিল্পী ছোঁয়া বিউটি সেলুনের কর্ণধার সাইক খাতুন শিল্পীর উদ্যোগে প্রশিক্ষণ ছিলেন জামির হোসেন খান। প্রধান অতিথি ছিলেন পার্লার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি রুকসানা হুদা। বিশেষ অতিথি ছিলেন সাফা হার্বাল বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারের কর্ণধার জসমিন আরা বিউটি এবং সামিউল খান। মাস্টার ক্লাসটির টাইটেল স্পন্সর অর্গানিক হেয়ার অয়েল এবং মিডিয়া পার্টনার এটেন বাংলা। এছাড়া গোল্ডেন স্পন্সর হিসেবে ছিল হুর ব্যান্ড ও রাজশাহী স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। প্রশিক্ষণে রাজশাহীর বিভিন্ন এলাকার শতাধিক বিউটিশিয়ান অংশ নেন। নতুন করে স্পোর্টসের প্রথম আসরে রংপুর অঞ্চলে ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন বালিকা দল সহ অন্যান্য ইভেন্টে কৃতিত্ব অর্জন করা দল ও খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রংপুর শহীদ আবু সাইদ স্টেডিয়াম থেকে ট্রাকে করে ট্রফি হাতে খেলোয়াড়রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর ফুটবল ও কাবাডিতে চ্যাম্পিয়ন বালিকা দল, ক্রিকেট ও কাবাডিতে রানার্স আপ বালক দল, ব্যাডমিন্টনে তৃতীয়, জুডো ৪৫ কেজি ওজনের স্বর্ণপদক ও লং জাম্প বালক ও বালিকা বিভাগে স্বর্ণপদক প্রাপ্ত খেলোয়াড়দের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যানিকেতন হাই স্কুলে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ১৪টি দল নিয়ে স্থানীয় অগ্রণী ব্যাংক মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বতু। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাকির হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার শহীদুল ইসলাম স্বপন, জাতীয় ফুটবলার মোহাম্মদ সোহেল, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি ATN বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।